গত 12ই ডিসেম্বরে শুক্রবার পুইনান বিশ্ব ইজতেমায় বিভিন্ন জায়গা থেকে আগত মুসল্লিদের ভিড় জমতে থাকে এই পুইনান বিশ্ব ইজতেমার ময়দানে। আমরা দেখছি বিশ্ব ইজতেমায় জুম্মার নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে আসা মুসল্লিগণ। পড়া ভিড়, লক্ষ লক্ষ মুসল্লিগণ। এখন যেটা দেখছেন এটা হলো অস্থায়ী মসজিদ। এখানে 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। এখানে যারা থাকেন তারাই মাঠ পরিদর্শন করেন। এখন দেখুন কাজ চলছে, প্যান্ডেল হচ্ছে, এখন বহু কাজ বাকি আছে। দেখুন কত দূর পর্যন্ত প্যান্ডেল বিস্তৃত, যেটা চোখের নাগালের বাইরে। বহু প্যান্ডেল হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেল মানে অগণিত প্যান্ডেল। প্যান্ডেলের শেষ নেই, আমরা হেঁটে হেঁটে শেষ করতে পারিনি, এতটাই বিস্তৃত এলাকা নিয়ে প্যান্ডেল হয়েছে। লোকের মুখে শুনেছি যে প্রায় 7,000 জমি, 7,000 বিঘা জমি নিয়ে এই এরিয়া নিয়ে বিশ্ব ইজতেমা হবে। অগণিত মুসল্লিগণ তারা গাড়িতে করে এসছেন বিভিন্ন জায়গা থেকে এই পুইনান বিশ্ব ইজতেমায় নামাজ পড়ার জন্য। এগুলো আপনারা যারা দেখছেন এগুলো হচ্ছে অস্থায়ী পেশাব পায়খানার করার জন্য কাজ করা হয়েছে। এই যে প্যানগুলো বসানো হয়েছে এগুলো সব অস্থায়ী, বিশ্ব ইজতেমার জন্য এগুলো করা হয়েছে। এখনও কাজ চলছে, বহু জায়গায় এরকম এগুলো পাইপ পড়ে আছে, প্যানগুলো পড়ে আছে, ড্রাম, বহু জিনিস এখনও আসতে বাকি আছে। আস্তে আস্তে কাজ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই পাইপগুলো কাজ চলবে। এগুলো মানে নল, এখানে এখন একটা দেখতে পাচ্ছেন, সেটা হলো মানে পুকুর টাইপের করেছেন। এখানে গোসল করা হয়, অজু করা হয়। এই নলগুলো অজু করার জন্য করা হয়েছে। এখনও পর্যন্ত বহু কাজ বাকি আছে। এটা দেখছেন অ্যাম্বুলেন্স, এখানে একটা সাবমার্শাল করা হয়েছে। এরকম বহু জায়গায় করা আছে। এই বাঁশগুলো এখনও কাজে লাগেনি, এখনও প্যান্ডেলের জন্য পড়ে রয়েছে। এবারে দেখছেন রাস্তায় ভিড় নামাজের পরে। এখন যেগুলো দেখছেন হোটেল, এই পাশটা ইজতেমার ময়দানের এদিকটা হোটেলে ভর্তি, প্রচুর হোটেল করা হয়েছে। এখন স্থানীয় ব্যক্তির মুখে কিছু শুনবো। আপনার কি এখানে বাড়ি? হ্যাঁ, আমার এখানেই বাড়ি। আচ্ছা, এখানে যা মাঠ আছে এটা আপনার পুরো মাঠটা আছে। আচ্ছা, ওদিকে একটা মাঠ আছে, আপনার নদী আছে, ওই বেতার মোড় থেকে একটা রাস্তা আছে, নদী আছে, দুপারে ঢালাই রাস্তা হয়েছে, ওদিকেও মার্কিং হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, কতটা এরিয়া নিয়ে হচ্ছে? এটা মোটামুটি কত হবে, 2,000 বিঘে জমি হবে তো, যা আছে 2,000 বিঘে জমি। 2,000 বিঘে জমি নিয়ে এরিয়া নিয়ে হচ্ছে। হ্যাঁ, আর ওদিকেও ধরুন না কিছু না হোক 2,000 বিঘে জমি আছে। ওই নদীর উপরে হাতি করে মুখে করে বাঁশ টেনে গিয়ে ইজতেমায় ফেলছে। আচ্ছা, আপনি খুলে দেখুন, মোবাইলে দেখতে পাবেন। মানে টোটাল 400 বিঘে এরিয়া নিয়ে? 400 আরও বেশি হবে, তো কম না। তাই নাকি? 400 বিঘে না 600 বিঘে এইটাই জমি আছে। আর ওই আপনার ময়সাপুর হাইরোড আছে, হাইরোড দিয়ে ব্রিজে চলে আসছেন, আর কলকাতা দিয়ে যেদিন একটা টাটার শোরুম আছে, ওই শোরুমের ওইখান থেকে রাস্তা করা আছে। যত গাড়ি এসে সব আমাদের এই গ্রামে ঢুকবে, এই মার্কেটের পিছনে আমাদের ঘর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানেই ঘর? হ্যাঁ, ওখানেও কিছু না হোক মোটামুটি 1200 বিঘে জমি ওখানে করা আছে। আচ্ছা, হাই রোড থেকে ডিস্টেন্স কতটা? ওখান থেকে 2 কিলোমিটার হবে। আমাদের কিলোমিটার? মার্কেট 2 কিলোমিটার, মাঠ দিয়ে পুরো গাড়ি চলে আসবে। আচ্ছা, 2 কিলোমিটার মোটামুটি মানে ওই দিকের প্লটে মানে ইজতেমা হচ্ছে, আর এইদিকে সব যত হোটেলগুলো আছে। হ্যাঁ, তাই তো? ওদিকেও হোটেল হয়েছে, ওদিকে হোটেল হয়েছে, গাড়ি রাখার পার্কিং সব ওদিকে এক জায়গায় গাড়ি রাখতে পারে। হ্যাঁ হ্যাঁ, সে তো বটে। আচ্ছা, আপনার হাইরোডে পাশে দেখবেন প্রথম যেখানে ইজতেমা হয়েছিল, হ্যাঁ,
ওদিক থেকে একটা দেখুন কালভার্ট পড়ছে, কালভার্টের পাশে, আচ্ছা আচ্ছা কালভার্টের পাশে ওখানে মোটামুটি 500 বিঘে জমি আছে, ওখানেও হবে। 500 বিঘে। আর ওখানে লোকের ইস্তেমার লোক থাকবে, এই যারা হেলিকপ্টার ফুটে আসবে ওখানে নামবে সব। ও হেলিপ্যাড নিয়ে এখানে নাম। আর যারা হেলিকপ্টার নিয়ে আসবে ওদের জন্য ওখানে জায়গা করা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।